আমি ফাতিমা ইকবাল রোজা। আপনাদের সবাইকে কৃষিবিদ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা একটি দমদমিয়া নেচার পার্ক। এই জায়গাটার নাম দমদমিয়া নেচার পার্ক। এখানে সব কিছু প্রকৃত, একদম কোনো কিচ্ছু সাজানো না। বড় বড় গাছ, আপনাদের মনে আছে হয়তো যে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেটি হচ্ছে গর্জন বন। ঠিক গর্জন বনেরই মতো, কিন্তু এখানেও গর্জন গাছ আছে, বাট ওটা একটু রাস্তার পাশে, মানে ওটা আরও গভীর ছিল। এটা হবে গভীর না হলেও জায়গাটা অনেক সুন্দর, সব প্রকৃত একদম। অল্প কিছু দোলনা আছে, এখানে 2-3টা দোলনা আছে। খুব ভালো জায়গাটা, বাচ্চারা খেলাধুলা করতেছে, খুব ভালো সুন্দর জায়গাটা। আমরা আজকে আসছি, অনেক মজা লাগতেছে। আপনারা সবাই আসবেন, দেখবেন, ভালো লাগবে আপনাদের সবাইকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি বড় বড় গাছ, গর্জন গাছ। এখানে কিছু মানে কৃষিবিদ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সব ফ্যামিলির এখানে আছে। আমি তাদের এক এক করে পরিচয় দেওয়ার অনুরোধ করব। আমি রুমানা ইকফাত। আমি মোহাম্মদ মেহরাব। আমি মোহাম্মদ সাইজুর রহমান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ফাতিমা ইকবাল রোজা। চলেন আপনাদের সবাইকে ঘুরে দেখাই। এখানে প্রচণ্ড পরিমাণ, মানে যেহেতু জঙ্গল টাইপের আর অনেক গর্জন গাছ, তো এখানে অনেক ধরনের মানে বন্য প্রাণী থাকে। এখানে পাওয়া যায়, হাতি আছে, বিশেষ করে হাতি বেশি এখানে। হাতি, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ছোট পাখি, তারপর হচ্ছে হনুমান, বানর, এগুলো তো অ্যাভেলেবেল একদম এখানে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ গাছ, সাপ, তারপর হচ্ছে আপনাদের কাঠবিড়ালি, খরগোশ, এগুলো সবই এখানে আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ বোর্ড টাঙানো আছে। এখানে বলা আছে টেকনাফের বন্যপ্রাণী, যেরকম ধরেন হাতি, হনুমান ও বানর বনের বাসিন্দা। টেকনাফ গেম রিজার্ভে অনেক বিপন্ন প্রাণী বাস করে, যাদের মধ্যে হাতি অন্যতম। অন্যান্য বিপন্ন প্রাণীগুলো হলো মুখপোড়া হনুমান, কুলো বানর, গেছো বাঘ, খিদির শূকর, মায়া হরিণ। এদের সচরাচর দেখা যায় না। ভাগ্যবান হলে আপনি হয়তো পায়ে হাঁটার পথে হাতির দেখা পেতে পারেন। হাতির দৃষ্টি আকর্ষণ না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিক তথ্য: টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য, আয়তন 11,000। 1980 দশকের মধ্যে ভাগ পর্যন্ত টেকনাফে গভীর বন ছিল, কিন্তু অবৈধভাবে বৃক্ষ নিধনের ফলে এই বন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল সংখ্যক পূর্ণবয়স্ক গাছ চুরি হয়ে যাওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেস্ট হাউস আছে। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই রেস্ট হাউসটি মানে অত ভালো না। জাস্ট আপনি রাত্রে থাকতে পারবেন না, কিন্তু আপনি যদি সকালে আসেন বা আপনি যদি পিকনিক করার জন্য এখানে আসেন, তাহলে আপনি এখানে থাকতে পারবেন, রেস্ট নিতে পারবেন। বাট এখানে রাত্রে থাকার জন্য এটা একটা সেফ জায়গা না, যেহেতু এখানে বন্যপ্রাণী আসে, সাপটাপ এসব ঘোরাফেরা করে, অতএব আপনারা এখানে থাকতে পারবেন না। কিন্তু জাস্ট আপনারা দুপুরে বা বিকাল টাইমে যদি আসতে চান, তাহলে এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা পুরো বেস্ট, এতে কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে থাকতে পারবেন না আপনারা এখানে। আমি যেটার কথা বলতেছিলাম আপনাদের, যে রেস্ট হাউস, এইটা হচ্ছে রেস্ট হাউস, মানে দুই দিকেই ওঠা যায়, এইদিকে ওঠা যায় আর সিঁড়ি দিয়ে ওঠা যায়। তো আপনি এটা দিয়ে উঠতে পারবেন। এটা দিয়ে উঠবে কারা? যাদের পায়ে সমস্যা বা সিঁড়ি বাইতে পারে না, উঠতে পারে না, তাদের জন্য এটা দিয়ে উঠতে পারবেন।
না, কারণ যেহেতু বিকাল হয়ে গিয়েছে। এর জন্য যদি আপনারা মানে সকালে যদি আসেন, আমরা তো বিকালে আসছি, এখানে যদি সকালে আসেন হাঁটতে 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 আপনারা হাতির দেখা পেতে পারেন। মানে ভাগ্যক্রমে যদি দেখা হয় না তাহলে তো ভালো, কিন্তু হাতি দেখলে কিন্তু খবরদার, আপনারা হাতি দেখলে যে হেলিকপ্টার দেখলে যেরকম আমরা ছোটোবেলায় এরকম করতাম, এই দেখো দেখো এরকম প্লিজ করবেন না। কারণ হাতি তো মানে যেহেতু ওরা মানে পোষ মানে, কিন্তু একজন মানে যেরকম ধরেন আপনি ছোটোবেলা থেকে একটা হাতিকে পালবেন, তারপরে সে আপনার পোষ মানবে। আপনি তো হুট করে দেখলেই আপনার পোষ মানবে না। তাই আপনি ভুলেও এই কাজটা করবেন না যে হাতি দেখলে এরকম হাত চাট বা তার দৃষ্টি আকর্ষণ আপনারা করবেন না, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট যে আপনারা এরকম ভুলেও করবেন না। ওকে, খুব ভালো। আমি ভাইকে দোল দিচ্ছি, খুব ভালো লাগতেছে আমারও। আপনারা এখানে দোলগুলো খাইতে পারবেন, সমস্যা নাই। দোল খেতে পারবেন, পিকনিক করতে পারবেন, বসতে পারবেন, অনেক ভালো। জায়গাটা অনেক সুন্দর, বেশি রোদও নাই, মজা লাগতেছে। আব্বু তোমার কেমন লাগছে বলো তো? ভালো। কেন বাবা? এই দোল খাইতেছি এই জন্য। ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলতে চাই। এই মানে এইখানে কয়দিন আগে আমার আব্বু আসছিল, সে এসে একটা ব্রিজ দেখতে পাইতেছিল। আর এখন যখন আমরা সবাই আসছি তখন ব্রিজটা দেখতে পাচ্ছি না। মানে এই জায়গাটা যে শুধু মানে গর্জন বন বা এরকম জঙ্গল না, একটা রহস্যময় জায়গা কিন্তু। কারণ এখানে একটা ব্রিজ ছিল কয়দিন আগে, আর এখন সেই ব্রিজটা নাই। তার মানে এখানে কিছু না কিছু আসছে, এর জন্য এরকম। আমি কিন্তু প্রচন্ড ভয় পাইছি। প্লিজ আপনারা ভিডিওতে না, যদি যান মানে টিম থাকবে বা 10-12 জন লোক থাকবে তখন যাবেন, এর আগে যাবেন না। এখানে একটু বসার জায়গা আছে, আপনারা বসতে পারেন, পায়খানাও করতে পারেন। আচ্ছা, বসো বসো বসো। ময়লা নেই, ময়লা। হ্যালো ভিউয়ার্স, আমরা এটা বিলবোর্ড আছে এখানে, এটাতে পড়ে দেখলাম আমরা এখানে আমাদের কি কি করা উচিত এবং কি করা উচিত না। আমরা যদি এসব বনে বা পিকনিক স্পটে আসি বা এরকম জঙ্গল টাইপের কোনো জায়গায় আসি, তাহলে আমাদের বিলবোর্ডে যেগুলো টানানো থাকবে আমাদের উচিত সেগুলো মেনে চলা। আর যদি না মানি, সেটা আমাদের হবে যে আমরা যেই কথাটা বললাম আমরা সেটা অবাধ্য হইলাম, কিন্তু এটা করা ঠিক না। যেহেতু আমরা এখানে আমি আসার পর দেখলাম এখানে যেহেতু নোটিশ বোর্ডে টানানো আছে যে আপনারা কাগজ মানে পলিথিন, প্লাস্টিক বা পানির বোতল সব কিছু ফালাবেন না, কিন্তু দেখেন এখানে এটা ফালানো। কিন্তু এটা তো ঠিক না, যে করছে বা আমরা যেহেতু তারা করছে, যে ভুলটা করছে, আমরা যখন এখানে আসবো তখন আমরা চেষ্টা করবো এই ভুলটা যাতে আমরা কখনো না করি। আমাদের নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক, তারপর চিপসের প্যাকেট, এগুলো সব নির্ধারিত জায়গায় ফেলানো উচিত। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আশা করি আপনারা কখনোই ভুলটা করবেন না, যে এখানেই যাবেন সাবধানতার সাথে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি গর্জন গাছের নিচে, অনেকগুলো শিকড়, এই শিকড়ে আমি এখন বসে আছি। জায়গাটা অনেক সুন্দর, মানে সব থেকে বড় কথা এখানে একটা জিনিসের অভাব নাই, সেই জিনিসটা হচ্ছে অক্সিজেন। মানে প্রচণ্ড পরিমাণ অক্সিজেন, মানে এত অক্সিজেন আপনার শ্বাস নিতে আর কষ্ট হবে না। শ্বাস নিতে পারতেছি, ফ্রেশ একটা নিঃশ্বাস, মানে কোনো ভেজাল নেই। ভালো লাগতেছে আমার খুব ভালো লাগছে। আমি কায়াড্রাক্সের সেট পাইতেছি, সেটা আমার খুব ভালো লাগতেছে। আর খুব ভালো লাগতেছে কেন আমি এইরকম কোনোদিন বসি না একটা গর্জন গাছের উপরে, সেটা আমার খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি রুমানা ইকফাত। এখানে নেচার পার্কে এসে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর গর্জন গাছ, সুন্দর বন্য প্রাণী দেখতেছি। তারপর দোলনা আছে, দোল খেতে বাচ্চারা আনন্দ পেয়েছে।
খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এখানে খুব খুব ভালো লাগতেছে, কারণ এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে অনেক বড় বড় গর্জন গাছ। আর এখানে যে রাস্তাগুলো দেখতেছি, এই যে এগুলো এক একটা সিঁড়ির মতো, কিন্তু আসলে সিঁড়ি না, এগুলো শিকড় দিয়ে মাটি আটকায় গিয়েছে। এই জন্য এগুলো দেখতেও খুব ভালো লাগে, এই জন্য আমার খুব ভালো লাগে। আপনারা এখানে আসবেন, আপনাদের এখানে মজা লাগবে। আসসালামু আলাইকুম। ভিডিও হুম। আপনাদের সবাইকে একটা কথা বলি, আপনারা যেহেতু এই বনে যদি আসেন, আসার পরে এই ভুলটা কখনো করবেন না। কারণ ধরেন আপনারা মানে ভুয়া রাস্তা হারাই গেলেন, তখন যদি মানে যেহেতু জঙ্গলে নেটওয়ার্ক তো নাই, কিন্তু যখন যাবেন আশেপাশে কিন্তু প্রচণ্ড গাছ থাকে, আপনারা গাছটাকে এগুলো একটু ভেঙে রেখে যাবেন শুধুমাত্র রাস্তা চেনার জন্য। আমিও তাই করতেছি, কারণ যদি আল্লাহ না করুক হারাই যায়, আপনাদের সাথে আর দেখা হবে না, নেটওয়ার্কও পাবো না। তার থেকে ভালো এই চিহ্ন দিয়ে যায়, আপনার সাথে দেখা না হলে না হোক, রাস্তায় তো যাইতে পারবো, মানুষের সাথে দেখা তো হবে। আব্বু জানে কই। হ্যালো হ্যালো গাইস, হ্যালো। আপনাদেরকে সবার একটা কথা, আগে যে কথাটা বলা উচিত আমার সেই কথাটা বলি। আপনারা যেহেতু এটা একটা জঙ্গল, এখানে যদি আসেন আপনারা তো পানির বোতল নিয়ে আসবেন। সবার আগে পানির বোতল বা একটু স্ন্যাক্স জাতীয় কোনো খাবার নিয়ে আসবেন, কারণ এখানে কোনো ক্যান্টিনও নাই, আর আপনারা যে পানি নেবেন তারও কোনো ব্যবস্থা নাই। আর যেহেতু এখানে কোনো ওয়াশরুম নাই, তো আপনাদের উচিত যখন জঙ্গলে বা এখানে আসবেন, নেচার পার্কটা আসবেন, তখন ওয়াশরুম বাইরে থেকে সেরে আসবেন, যাতে জঙ্গলে না করতে হয় বা কোনো কিছু সমস্যা না হয়। ধন্যবাদ সবাই। এবং ছবি নিয়ে যান, আর কিছু নয়। স্থানীয় জনগণ এবং নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন। বন বিভাগের কর্মকর্তাদের উপদেশ মেনে চলুন। জীববৈচিত্র্য রক্ষার সাথে যা করা উচিত না, জোরে শব্দ করা বা উচ্চস্বরে মাইক বাজাবেন না। বনে ভ্রমণের আবর্জনা যেমন পানির বোতল, পলিথিন, ব্যাগ ইত্যাদি ফেলে আসবেন না। কোথাও আগুন জ্বালাবেন না। বনের পশু পাখিকে বিরক্ত বা খারাপ খাবার দিবেন না। গাছের পাতা ও ফুল ছিঁড়বেন না, অথবা গাছের গায়ে লিখবেন না। কোনো সাইনবোর্ডে বা বিল্ডিং এর ক্ষতি করবেন না। আমাদের সবার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ।